ইউজ দেখতে পারেছি ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ। চাচা হ্যাঁ না তো সাজানো কেন? আর বাড়িঘর কোথায় চাচা? আমি আর আমার বউ আর আমার বাপ আর বাপের বউ। এক তালাক, দুই তালাক, তিন তালাক দিয়ে দিলাম রে আমনে। अब देख तू अब तू गया बेटा, अब तू गया देख। मेरे को जाना पड़ेगा, मेरे को जाना पड़ेगा, मेरे को जाना पड़ेगा। हेलीकॉप्टर हेलीकॉप्टर। পৃথিবীতে বেকুব মানুষের কোনো অভাব নেই। সোশ্যাল মিডিয়া খুললেই একটা না একটা বেকুব মানুষকে ঠিকই দেখতে পাওয়া যায়। আর আজকে আমাদের ভিডিও এমন কিছু বেকুব মানুষদেরকে নিয়েই সাজানো হয়েছে। তাদের কাণ্ড কারখানা যদি একবার দেখে ফেলেন তাহলে হাসতে হাসতে আপনার লুঙ্গি খুলে যাবে। কথায় আছে না, বাঁশ কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে, এটাই তার জলজন্ত উদাহরণ। হ্যাঁ ये क्या हो गया? ভাইরে ভাই, অস্থির বাঙালির ভিডিও দেখে না হেসে থাকার উপায় আছে? लहरा के बल खा के যাই বলেন আপনারা, জবাবটা কিন্তু সেই হয়েছে, একদম খাপে খাপ মাপে মাপ। দুরুমিয়া শুধু হাসাহাসি করো, হাসবে না, একদম হাসবে না। এখন তো গরম হবার সময়, দেখতেছো না কি শীত, হাইরে শীত পড়তেছে। এই ধরনের ভিডিও দেখলে শরীরে এমনিতেই হিট চলে আসে। ভাতিজারা তোমরা কোথায়? হেনাকে তো দাদু নিয়ে যাচ্ছে। ओह शिट यार। इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। এদের জন্য তো টিকটকেই ঢুকা যায় না, টিকটকে ঢুকলেই তো ফোন ল্যাগ মারে। যাই বলেন আপনারা, এই বিশেষ ক্ষমতা কিন্তু একমাত্র ছেলেদেরই আছে। সাহায্য করার ইচ্ছে থাকলে পিছনে বাঁশ দিয়েও সাহায্য করা যায়, এটাই তার জলজন্ত উদাহরণ। তো গাইস, একখানা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হয় শুধুমাত্র তোমাগরে একটু বিনোদন দেওয়ার জন্য। তাই জলদি করে ভিডিওতে একটি লাইক করে দাও, আর যদি আমাগর ভিডিও প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে আমাদের সকল ভিডিও তোমার কাছে সবার প্রথমে চলে যায়। এই দেশি টেসলা ড্রাইভারটাকে দেখুন, সে মনে হয় আগে নাসাতে রকেট উড়াইতো। কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ। আপু আমগরে 2 লিটার দিয়েন, বাচ্চারে সেমাই খাওয়ামু। যাই বলেন আপনারা, এখানে মেয়েটার কিন্তু কোনো দোষ নেই, সব দোষ ক্যামেরাম্যানের। জি, সবাই হাসাহাসি করছে, ওইদিকে আমার নানুটা অনেক কষ্ট পাইছে। এইদিকে আমার আবাল বন্ধুর অবস্থা দেখুন শয়তানি কিভাবে লারে। ভাই একটু খোঁজ নিয়ে দেখেন তো, 72 লাখ আছে নাকি গেছে। লবণ দেখতে চিনির মতো আর মাগি দেখতে পরীর মতো। এটাই মনে হয় বাস্তব হোম ডেলিভারি। বাইরে ভাই, বাংলাদেশে জন্ম না নিলে এরকম মডিফাই করা গাড়ি কখনোই দেখতে পাইতাম না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এদের দেখলেই বোঝা যায় পরিস্থিতি যেমনই হোক না কেন বিয়ে কিন্তু করতেই হবে। कौन है ये लोग, कहाँ से आते हैं? ভাগ্যিস বাংলাদেশে জন্মেছিলাম, না হলে এমন প্রতিভা কখনোই সামনে আসতো না। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय। কিরে ভাইয়ারা কি বিয়ে বাড়িতে আসছে নাকি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে আসছে? कौन है ये लोग, कहाँ से आते हैं? এর জন্যই তো বলি রাস্তা তৈরি হতে 5 বছর লাগে কেন। চাচাই তো দেখি ডাবল ফিল্ডিং মারে। নিশ্চিত জন্নিকালে এরা কঠিন যাওরা ছিল। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। ইনার প্রতিভা দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছে করতেছে, বাংলাদেশ মাদারবোর্ড সংস্থা থেকে ইনাকে বুকাজুদা আখ্যায়িত করা হোক। असंभव, असंभव, बेचौद असंभव। এইদিকে আমাদের পুলিশ কাকু পুকুরে নামে গাড়ি ধুইতেছে। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं इस पे, मैं कुछ बोल ही नहीं सकता।